Dear learner and guardians, Assalamu alaikum. Welcome to my channel Online Education 24. Today I am going to share with you class 8 English experience 5 writing cohesively activity 5.3.5. Now get started. Now notice both the grid again and compare the organization in terms of length, structure, what and how you will write in different part of the structure. The use of cohesive device and the purpose of their use. Then decide what step you will follow to develop a paragraph, and then an essay. Later share the tips with the whole class. While one group is presenting, take note and give feedback afterward. অর্থাৎ এখন আবার গিট দুটি লক্ষ্য করো এবং সরি দৈর্ঘ্য গঠন এবং বিভিন্ন অংশের তুমি কি লিখবে এবং কিভাবে লিখবে এর ব্যবহার এবং সেগুলো ব্যবহারের উদ্দেশ্য বর্ণনা করার জন্য গিটগুলোর বিন্যাস তুলনা করো। তারপর প্যারাগ্রাফ এবং সেখান থেকে এসে তৈরি করতে তুমি যে ধাপগুলো অনুসরণ করবে তা স্থির করো। পরবর্তীতে শ্রেণীতে তা শেয়ার করে। একটি দলে উপস্থাপনের সময় অন্য দলে নেবে এবং পরবর্তীতে ফিডব্যাক করবে। অর্থাৎ বন্ধুরা আমরা এই নিচের গ্রিডটি দেখব এবং প্রথমে একটা প্যারাগ্রাফ লিখব, প্যারাগ্রাফের পরে আমরা একটা প্যারাগ্রাফ থেকে আমরা এসে লিখব এবং কোন কোন বিষয়ে লিখব এটা আমরা স্থির করব এবং পরবর্তীতে এক দল নোট নেবে এবং অন্য দল ফিডব্যাক দিবে, মানে এগুলা কোন জায়গায় কোথায় কি যুক্ত করলে আরো ভালো হবে সেই বিষয়গুলা বলবে, উপস্থাপন করবে। তো চলো দেখে নেওয়া যাক। হ্যাঁ, ওয়ান ইজ ডান ফর ইউ। ফার্দার বৈশিষ্ট্য, প্যারাগ্রাফ, অনুচ্ছেদ, এসে, রচনা। এখন এখানে পার্থক্যগুলো কি আমরা এটা লক্ষ্য করবো। এই গ্রিডের মধ্যে এই কলাম রো এর মধ্যে কোনটা কি অবস্থা, প্যারাগ্রাফের কি অবস্থা, এসের কি অবস্থা, বৈশিষ্ট্য কি, এক প্যারাগ্রাফ এবং এসের বৈশিষ্ট্যগুলো আমরা দেখে নেব। লেন্থ, দৈর্ঘ্য, প্যারাগ্রাফ শর্ট সংক্ষিপ্ত, এসে লং দীর্ঘ। অর্থাৎ যখন আমরা প্যারাগ্রাফ লিখব প্যারাগ্রাফটা হয় শর্ট আর রচনা হয় এসে হয় লং অর্থাৎ দীর্ঘ। স্ট্রাকচার, গঠন, দেয়ার the three-part structure topic sentence body a including sentence। অর্থাৎ এটি তিনটি অংশের কাঠামো, যেমন বিষয় বাক্য, মূল অংশ, সমাপনী বাক্য। এটা আমাদের প্যারাগ্রাফে এই অংশগুলোতে এই তিনটা অংশ দেওয়া হয়। আর এসে কি দেওয়া হয়, থ্রি পার্ট স্ট্রাকচার, তিনটা অংশ দিয়ে হয়। যেমন টপিক সেন্টেন্স অ্যান্ড শিরোনাম, বডি, কনক্লুডিং সেন্টেন্স। তার মানে এখানে যে বিষয় বাক্য এবং মূল অংশ এবং সমাপ্তি অংশ। তাহলে এসিতে আমাদের এই তিনটা পার্ট থাকে, আমাদের প্যারাগ্রাফে এই তিনটা পার্ট থাকে। নেক্সটে দেখি স্ট্রাকচারগতভাবে। এখন দেখি হোয়াট ইউ উইল রাইট ইন দ্য থ্রি পার্ট অফ দ্য স্ট্রাকচার। তিন ভাগে আপনি যা লিখবেন তা গঠন। এখন তিনটা ভাগে যে আমরা লিখবো প্যারাগ্রাফে কি লিখবো, রাইট দ্য মেইন আইডিয়া অর্থাৎ মূল কথাটা লিখবো, তারপরে রাইট দ্য সাপোর্ট আইডিয়া, তারপরে সমর্থনকারী ধারণা লিখবো, তারপরে সামারাইজ দ্য মেইন আইডিয়া, মূল ধারণা সংক্ষেপ লিখবো প্যারাগ্রাফের বেলায়। আর আমরা যখনই এসসিতে লিখবো রাইট দ্য মেইন আইডিয়া, মূল ধারণাটা লিখবো, তারপরে রাইট দ্য সাপোর্টিং আইডিয়া ইন ডিফারেন্ট প্যারাগ্রাফ। আমরা সাপোর্টিং যে অনুচ্ছেদগুলো লিখবো ভিন্ন ভিন্ন সেগুলা সমর্থন ধারণাগুলি লিখবো। তারপর সিতে সামারাইজ দ্য মেইন আইডিয়া, মূল ধারাগুলো সংক্ষিপ্ত করব। এটা করব রচনায়, এসে। নেক্সট দেখি ইউ উইল ইউজ সেন্টেন্সেস এস অর প্যারাগ্রাফস। আপনি বাক্য বা অনুচ্ছেদে ব্যবহার করবেন, মানে বাক্য বা অনুচ্ছেদে। এখন আমরা সেন্টেন্স বাক্য আর প্যারাগ্রাফ অনুচ্ছেদ, সেন্টেন্স আকারে লিখবো আর এখানে
রচনা লেখার সময় প্যারাগ্রাফ অনুযায়ী লিখবো, মানে এক প্যারা, দুই প্যারা, তিন প্যারা, এইভাবে প্যারা প্যারা লিখে যাব। নেক্সট 5, দ্য কোহেসিভ ডিভাইস ইউজ ইন দ্য টেক্সট। টেক্সটে ব্যবহারে কোহেসিভ ডিভাইসগুলো কিভাবে করব সেটা। কোহেসিভ ডিভাইসে প্যারাগ্রাফের সময় প্যারাগ্রাফে আমরা ইউজ করবো অ্যান্ড, ফার্স্টলি, সেকেন্ডলি, ওভারঅল, ইট, অর্থাৎ এবং, প্রথমত, দ্বিতীয়, সামগ্রিকভাবে ইত্যাদি। আর রচনার বেলায়, এসের বেলায় লিখবে অ্যান্ড, ফার্স্টলি, সেকেন্ডলি, ওভারঅল, ইটিসি, এ, এবং, প্রথমত, দ্বিতীয়ত, সামগ্রিক। নেক্সট, নাম্বার 6, দ্য পারপাস টু ইউজ দ্য কোহেসিভ ডিভাইস। সমন্বিত ডিভাইস ব্যবহার করার উদ্দেশ্য। আমরা এই এই সংযুক্ত ডিভাইসগুলো, সমন্বিত ডিভাইসগুলো কেমন ব্যবহার করে আর উদ্দেশ্যটা কি। প্যারাগ্রাফের বেলায় কানেক্ট দ্য সেন্টেন্স, একটা সেন্টেন্স আর একটা সেন্টেন্সের করবে। এসের বা রচনার বেলায় একটা সেন্টেন্স আর একটা সেন্টেন্স যুক্ত করবে, উভয় একই। নেক্সট দেখি বন্ধুরা, যারা এখন আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করুন না এবং বেল বাটন অন করে দাও। যারা বেল বাটন অন করে দাও, যারা আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য, এবং লাইক, কমেন্ট, শেয়ার করতে। তো নেক্সট চলো কি আছে, নাও রিড দ্য টিপস ইউ উইল ফলো টু ডেভেলপ আ প্যারাগ্রাফ। আমরা কিভাবে প্যারাগ্রাফ করতে পারি তার নিচের নির্দেশনাগুলো ফলো করব, অনুসরণ করে। ইউ ক্যান স্টার্ট ইন দিস ওয়ে, আমরা এইভাবে শুরু করতে পারি। টু রাইট এ প্যারাগ্রাফ ফার্স্ট, প্রথমে আমরা প্যারাগ্রাফ লিখবো। আই উইল থিঙ্ক, এবং আমরা চিন্তা করব। ডিসাইড অন দ্য আইডিয়া, আমাদের ধারণাটা কি, আমাদের চিন্তা চেতনাটা কি, এটা সিদ্ধান্ত নেব। দেন তারপর আই উইল রাইট দ্য মেইন আইডিয়া, প্রথমে, তারপর আমরা মূল ধারণাটি, তারপরে যদি আরো কিছু থাকে সেটা করব। নেক্সট, লেটস বি এ বেটার রাইট, তারপর চলো আমরা ভালো কিছু লেখার চেষ্টা করি। তাহলে দেখি আমাদের কি লোকেশন আছে, ইনস্ট্রাকশন আছে। 5.4.1, read the text, how school educate student about mental health in activity 5.3.1। অর্থাৎ আমরা মেন্টাল হেলথ 5.3.1 করেছি। এগেইন আবার পড়তে বলছে। তো থিঙ্ক, চিন্তা করা, that your school has initiated an awareness program to help students struggling with the mental health issues। অর্থাৎ এখানে বলা হয়েছে যে মনে করো তোমার স্কুলে মানসিক স্বাস্থ্য সমস্যা যারা ভুগছে তাদের জন্য একটি সচেতনতামূলক প্রোগ্রামের এর উদ্যোগ নিয়েছে। অ্যাজ এ representative of your class, as you are privileged to share your thoughts on this issue। অর্থাৎ তোমাকে শ্রেণীতে প্রতিনিধি হিসাবে এই বিষয়ে তোমার চিন্তা চেতনা শেয়ার করার সুযোগ দেওয়া হবে। নাও রাইট আ প্যারাগ্রাফ or an essay on the way your school can help the student with mental health issue। তো অর্থাৎ মেন্টাল স্কুলে বলা হয়েছে তোমার স্কুলে তুমি কিভাবে ছাত্রছাত্রীদের মানসিক স্বাস্থ্যের সমস্যা নিয়ে সাহায্য করতে পারো। লেটার এক্সচেঞ্জ ইউর কপি উইথ অ্যানাদার গ্রুপ, তুমি তোমার কপিটা একজনে আরেকজনের সাথে শেয়ার করবে, গ্রুপের একজনেরটা আরেকজনের সাথে শেয়ার করবে বা বিনিময় করবে। হ্যাঁ, নেক্সট, অর্থাৎ আমি এই যে যতটুকু এইটুকুর বাংলা পড়লাম, এইটুকুর বাংলা ইংলিশের পরে বাংলা পড়লাম, সেটুকু এখানে দেয়া আছে। তো নেক্সট দেখি ইনস্ট্রাকশন কি। টু ডু দ্য অ্যাক্টিভিটি ফলো দ্য গিভেন গাইডলাইন, আমরা নিচের গাইডলাইন করে অনুসরণ করব। প্যারাগ্রাফ রাইটিং, অর্থাৎ এখন আমরা গাইডলাইন অনুসরণ করে একটা প্যারাগ্রাফ লিখব। দেখি প্যারাগ্রাফ লেখার জন্য আমাদের কি গাইডলাইন দেন আছে, অনুসরণ করে নিই, দেখে নিই। রিড দ্য টেক্সট হাউ স্কুল will educate স্কুল এডুকেট স্টুডেন্ট অ্যাবাউট মেন্টাল হেলথ ইন অ্যাক্টিভিটি 3। অর্থাৎ স্কুল কিভাবে আমরা এই মানসিক স্বাস্থ্য শিক্ষা নিয়ে ছাত্রছাত্রীদের বলতে পারি। অ্যাক্টিভিটি 3, কার্যক্রম 3। ডিসাইড এ টাইটেল ফর দ্য প্যারাগ্রাফ, আমরা একটা প্যারাগ্রাফের শিরোনাম বা অনুচ্ছেদ এর জন্য কি সিদ্ধান্ত নেব।
শিরোনামের জন্য। নেক্সট কি করব, রাইট দ্য মেইন আইডিয়া, প্রথম আমরা মূল ধারণাটি লিখব, দ্য সাপোর্ট আইডিয়া, তারপরে কি সহায়ক ধারণা, অ্যান্ড দ্য ক্লোজিং ক্লোডিং আইডিয়া, তারপরে উপসংহার বা পরিশেষের ধারণাটা নিব। ইউজ এ কোহেসিভ ডিভাইস টু কানেক্ট দ্য আইডিয়া অ্যান্ড সেন্টেন্স, আমরা সংযুক্ত ডিভাইসগুলোতে কিভাবে একটা আরেকটার সাথে যুক্ত করতে পারি সেন্টেন্সের সাথে, সেই ধারণাটা নিব। তারপর রাইট দ্য ফার্স্ট ড্রাফট অফ দ্য প্যারাগ্রাফ, তারপর আমি প্রথমে প্যারাগ্রাফের একটা খসড়া কপি, ড্রাফট কপি, ডুপ্লিকেট কপি, 2 কপি তৈরি করব। নেক্সট, ডু দ্য নেসেসারি কারেকশন উইথ দ্য হেল্প অফ দ্য টিচার, তারপর আমরা যদি মনে হয় যে টিচারের কাছ থেকে আমরা সঠিক করে কারেকশন করে নিতে পারা প্রয়োজন হয়, তাহলে টিচারের কাছ থেকে আমরা সাহায্য নিতে। নেক্সট, রাইট দ্য ফাইনাল কপি অফ দ্য প্যারাগ্রাফ, শেষে আমরা চূড়ান্ত কপিটা প্যারাগ্রাফ আকারে লিখব। তো আমি তোমাদের জন্য এখানে চূড়ান্ত আকারে আমাদের টপিকস অনুযায়ী প্যারাগ্রাফটা লিখেছি, যে ডিলিং মেন্টাল হেলথ ইস্যু ইন স্কুল, স্কুলে মানসিক স্বাস্থ্য সমস্যা মোকাবেলা করা, এটা নিয়ে আমি প্যারাগ্রাফটা লিখেছি। তোমরা এখান থেকে এই প্যারাগ্রাফটুকু এভাবে তোমাদের মতো করে তুমি পড়ে নেবে। ভিডিওটা যেহেতু লম্বা হবে, আমি এইটুকু আপাতত পড়ে দিচ্ছি না, আমি বাংলা অনুবাদ সহ দিয়েছি, তোমরা এগুলো প্যারাগ্রাফটা পড়ে নিবে। প্যারাগ্রাফটা তোমাদের বাংলা অনুবাদ সহ এই পর্যন্ত। দেখো আমি একটু কালার করে দিচ্ছি, এই তো এই প্যারাগ্রাফের অংশ, এটা প্যারাগ্রাফ, আমি এই প্যারাগ্রাফটা আমার মতো করে আমি লিখেছি, তোমরা তোমাদের মতো করে লিখতে পারো। তো নেক্সট দেখি কি আছে। তো লেট টার্ন দ্য প্যারাগ্রাফ ইনটু অ্যান এসে, এখন বলছে যে চলো আমরা একটা প্যারাগ্রাফ লিখি, প্যারাগ্রাফের মধ্য থেকে একটা এসে লিখি, রচনা লিখি। ইন ডুইং সো, তাহলে চলো ফলো দ্য গিভেন গাইডলাইন, তাহলে আমরা যে প্যারাগ্রাফ থেকে রচনাটা লিখবো তার একটা নির্দেশিকা আমরা পড়ে নিই। দেখি, রিড দ্য মেইন আইডিয়া অফ দ্য প্যারাগ্রাফ, প্যারাগ্রাফ থেকে আমরা ধারণা নিয়েছি, অ্যান্ড টার্ন ইনটু ইন্ট্রোডাকশন টু ইউর এসে, আমরা এসে কিভাবে লিখবো তার একটা পরিচিতি দিব। রিড রিড দ্য নোট অন কোহেনসিভ, এবং আমরা এই সংযুক্তির জন্য একটা নোট নিব। ইফ নিড এনি রাইট অ্যাকর্ডিংলি, যদি নির্দেশনা অনুযায়ী প্রয়োজন হয় আমরা লিখব। নেক্সট, নোটস অল দ্য সাপোর্টিভ আইডিয়া, আমরা সকল ধরনের সহযোগিতামূলক ধারণা নিবে। ইউ হ্যাভ ইউজ ইন প্যারাগ্রাফ, প্যারাগ্রাফ প্যারাগ্রাফে আমরা যেগুলি ব্যবহার করেছি। নাও এখন প্রেজেন্ট দ্য ডিফারেন্ট সাপোর্টিং আইডিয়া ইন দ্য সেপারেট প্যারাগ্রাফ, এখন আমরা নতুনভাবে বিভিন্ন সহযোগিতা, বিভিন্ন আইডিয়া নিয়ে প্যারাগ্রাফে বিভিন্নগুলা প্রেজেন্ট করব, উপস্থাপন করব। রিড দ্য কনক্লুডিং আইডিয়া অফ দ্য প্যারাগ্রাফ অ্যান্ড অ্যাকর্ডিংলি রাইটিং ইন কনক্লুশন অফ ইউর এসে, আমরা এই উপসংহারের আইডিয়া প্যারাগ্রাফ থেকে যেভাবে নিয়ে গেছি সেই অনুসারে কনক্লুশনে আমরা এসের লিখব। লিঙ্ক দ্য ইন্ট্রোডাকশন, এবং যে এই যে পরিচিতি দিয়েছি সেখান থেকে আমরা সংযোগ করতে পারি। অ্যান্ড দ্য কনক্লুশন অফ ইউর এসে, আমাদের এসেতে কি করতে পারি, উপসংহার দিতে পারে বাই রিস্টার্টিং ইউর পয়েন্ট অফ ইউর ভিউ, আমাদের শুরুতে যেগুলা দিয়েছিলাম, যে পয়েন্টগুলো দিয়েছিলাম সেগুলো দিয়েও করতে পারি। নেক্সট, এগেইন, আবার কানেক্ট অল দ্য প্যারাগ্রাফ ইউজিং কোহেসিভ ডিভাইস, আমরা সমস্ত প্যারাগ্রাফে অনুচ্ছেদে কোহেসিভ ডিভাইস দিয়ে সংযুক্ত করতে পারি। নেক্সট, মেক দ্য ফার্স্ট ড্রাফট অ্যান্ড এডিট ইট উইথ দ্য হেল্প অফ আদার গ্রুপ অ্যান্ড দ্য টিচার, এবং সবশেষে আমরা আমাদের যে কপিটা তৈরি করেছি সেটা একে অপরে যদি একজনে আরেকজনের সাথে সহযোগিতা করে, টিচারের সাথে, দলের সাথে আমরা ভাগাভাগি করে এইটা যদি কোনো কিছু সংযুক্ত করতে হয় অথবা বাদ দিতে হয় সেটা আমরা করব। রাইট দ্য ফাইনালি কপি অফ দ্য এসে, সবশেষে আমরা এই রচনাটা কপিটা লিখব। দেখি আমি এই টপিক্সের উপর রচনাটি লিখেছি, কম্পোজিশনটা লিখেছি, ডিলিং কম্পোজিশনে আছে
অর্থাৎ রচনা ডিলিং মেন্টাল হেলথ ইস্যু ইন স্কুল, স্কুলে মানসিক স্বাস্থ্য সমস্যা মোকাবেলা করা। আমি এই বিষয়টা নিয়ে একটা প্যারাগ্রাফে লিখেছিলাম। এখন প্যারাগ্রাফের আলোকে, প্যারাগ্রাফ হলো ছোট আর রচনা হলো ছোট থেকে আরো বড় করতে হয়। সেই বিষয়ে আমি এই যে ইন্ট্রোডাকশন দিয়ে শুরু করেছি, এই দিয়ে আমি রচনাটা এইভাবে বর্ণনা করেছি, বাংলা অনুবাদ সহ আমি এখানে দিয়েছি। ধারাবাহিক আমি সরি ধারাবাহিকভাবে আমি দিয়েছি। তোমরা এগুলো সুন্দর করে সুন্দর করে পড়ে নেবে। আমি এই যে 1 বাই 1 প্যারা দিয়েছি, শেষে এই যে ওই নিয়ম অনুযায়ী আমি পুরো রচনাটা লিখে চেষ্টা করেছি। তোমরা তোমাদের মতো করেও লিখতে পারো। আমি তোমাদের বোঝানোর সুবিধার্থে আমি পুরো রচনাটা লিখেছি। লিখে বাংলা অনুবাদ সহ দিয়েছি। তোমরা এটা লিখবে, লিখে পড়বে। তোমরা লিখবে, পড়বে, বুঝবে, তারপর নিজের মতো করে নিজেরাও যদি সৃজনশীলতা করতে পারে, ক্রিয়েটিভিটি করতে পারো, এতে কোনো সমস্যা নেই। তোমরা তোমাদের মতো করে করতে পারো। তো নেক্সটে দেখা যাক কি হয়। নেক্সটে কি আছে আমরা দেখে নিই। আমি এই পর্যন্ত রচনাটি শেষ করছি। অ্যান্ড রচনা শেষ করার পর কি করব আমরা? বলা হয়েছে প্রেজেন্টেশন টাইম। এখন আমরা রচনা শেষ করছি, প্যারাগ্রাফ শেষ করছি, এখন আমাদের কি প্রেজেন্টেশন করা, উপস্থাপন করার পালা। দেখি এখানে কি বলা হয়েছে। হ্যাঁ, মেক এ পোস্টার উইথ দোজ টু টাইপ অফ রাইটিং। আমরা দুই ধরনের লেখার জন্য পোস্টার তৈরি করব। টেক দ্য হেল্প অফ ইউর ফ্রেন্ডস। আমরা বন্ধুদের কাছ থেকে সহযোগিতা নিতে পারি। অ্যান্ড টিচার টু ডিজাইন দ্য পোস্টার। শিক্ষকদের কাছ থেকে ডিজাইনের জন্য, পোস্টারের ডিজাইনের জন্য সাহায্য নিতে পারে। ইউ ক্যান ইউজ এনি সাইজ অফ পেপার টু মেক দ্য পোস্টার। তুমি যে কোনো সাইজের পোস্টার বা পেপার নিতে পারো। এই ইনভাইট আদার স্টুডেন্ট, তুমি অন্যদের আমন্ত্রণ জানাতে পারো। অন্যদের আমন্ত্রণ জানাতে পারো, যেমন স্টুডেন্ট ছাত্রদের, টিচার শিক্ষকদের, অ্যান্ড হেড টিচার প্রধান শিক্ষকদের, অ্যান্ড প্যারেন্টস অন দ্য প্রেজেন্টেশন ডে। এবং যেদিন তুমি উপস্থাপন করবে সেই দিন তোমার স্কুলের ছাত্রছাত্রী, শিক্ষক, হেডমাস্টার এবং পিতামাতা এদেরকে তোমার আমন্ত্রণ জানাতে পারো। নেক্সট, প্রেজেন্ট ইউর প্যারাগ্রাফ অর এসে। তুমি প্রেজেন্ট ইউর প্যারাগ্রাফ অর এসে, তুমি তোমার প্যারাগ্রাফ এবং রচনাটি অ্যান্ড রাইট দ্য ওয়াই ইউর স্কুল ক্যান সাপোর্ট স্টুডেন্ট উইথ মেন্টাল হেলথ ইস্যু। তুমি তোমার স্কুলের সহায়ক হিসাবে ছাত্রছাত্রীদের সাথে এই মেন্টাল স্বাস্থ্য, মানসিক স্বাস্থ্য নিয়ে লিখতে পারো। এইভাবে তোমরা তোমাদের স্কুলে এর এক সহায়ক হিসেবে তৈরি করে পোস্টার পেপার বানাতে পারো। নেক্সট দেখি কি আছে। অ্যাক্টিভিটি 5.4.2। তো ফাইনালি রাইট এ শর্ট প্যারাগ্রাফ অর এসে অন ইউর এক্সপিরিয়েন্স অফ ডুইং দ্য হোল ওয়ার্ক অ্যাজ অ্যান অ্যাসাইনমেন্ট। অবশেষে তুমি তোমার মতো করে একটা শর্ট প্যারাগ্রাফ লিখবে অথবা এসে লিখবে, রচনা লিখবে তোমার অভিজ্ঞতা থেকে, এবং পুরো ক্লাসে এই অ্যাসাইনমেন্টটা, হোল হোল কাজটা একটা অ্যাসাইনমেন্ট আকারে তৈরি করবে। সবশেষে অ্যাসাইনমেন্ট হিসেবে সম্পূর্ণ কাজটি করতে গিয়ে তোমার অভিজ্ঞতা নিয়ে একটি সংক্ষিপ্ত প্যারাগ্রাফ এবং এসে লিখবে, যা আমি এখানে বলেছি। তো নেক্সট আসি। এখন আমাদের হচ্ছে নিউ ভোকাবুলারিজ, নতুন ওয়ার্ডস। নতুন ওয়ার্ডসগুলি দেখো। বন্ধুরা, এর আগে আর একটু বলে নিই তোমাদের, এখানে যে এই যে শর্ট প্যারাগ্রাফ এবং শর্ট এসে লিখতে বলছে, আমি তো লিখেছি অ্যাক্টিভিটি আনসার 4.5 এর প্যারাগ্রাফ অ্যান্ড এসে। আমি তোমাদের এখানে দেখিয়েছি প্যারাগ্রাফের অংশ এবং এসের অংশ। এই যে আমি প্যারাগ্রাফটা লিখেছি, এইটাই আমি আর ওখানে শেষে লিখে নেই। এখানে এই প্যারাগ্রাফটা তোমরা লিখবে এই নির্দেশনা অনুযায়ী। আর এই যে তোমাদের আমি এসেটা লিখেছি, অর্থাৎ কম্পোজিশনটা লিখেছি, এই যে লিখেছি, তোমাদের আমি কালার মার্কিং করে দেখানোর চেষ্টা করতেছি।
এই কালার মার্কিং করে দিয়েছি এই এস এর অংশ আর প্যারাগ্রাফের অংশের এই উত্তরটা এই যে এইটার সাথে দিয়ে দিলেই হয়ে গেল এটার সাথে। তার মানে আমার কিভাবে আমি এস প্যারাগ্রাফ লিখবো সেটা আমি প্যারাগ্রাফ তোমাদের এখানে লিখে দেখিয়েছি, আবার কিভাবে এসে লিখবো তোমাদের এখানে দেখিয়েছি। তো এখন আমরা সর্বশেষ যেটা নিব নিউ ভোকাবুলারি নিউ ওয়ার্ডসগুলো আমরা এখন পড়বো। দেখি নিউ ওয়ার্ডস, নতুন শব্দ। আইসোলেট, বিচ্ছিন্ন। দিন, দিন। ট্রমা, ট্রমা। অ্যাবিউজ, অপব্যবহার। কনসেন্ট্রেশন, ঘনত্ব। ইনিটেটিভ, বারিড, বিয়ার্ড, বাধা। ফ্লেক্সিবিলিটি, নমনীয়তা। নেভিগেট, নেভিগেট। আনওয়ারিং, অটল। কম্প্যাশনেট, সহানুভূতিশীল। ডেমনস্ট্রেটেড, প্রদর্শন করা। ইনকর্পোরেট, অন্তর্ভুক্ত। এই ছিল আমার আজকের আলোচনা। তো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন। আর আগামী ক্লাসের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকের মতো শেষ করছি। সবাই সুস্থ থেকে সুস্থ থাকো ও আল্লাহ হাফেজ।